হাজার বছরও পুরনো এক নাইনটেল ফক্স, যে কিনা পৃথিবীতে সাধারণ মানুষ রূপে বসবাস করছিল। হাজার বছর পুরনো নাইনটেল ফক্স হওয়ায় তার অনেক ক্ষমতা ছিল। তার মধ্যে একটি হচ্ছে সে যে কোনো মানুষের রূপ পরিবর্তন করতে পারত। তার প্রেমিকা হঠাৎই মারা যায়, যার জন্য সে আজ থেকে এই পর্যন্ত তার প্রেমিকার আশায় বেঁচে রয়েছে। এখন হঠাৎ করে তার একটি মেয়ের সাথে পরিচয় হয়ে যায়, তবে সে জানতো না সেটি তার প্রেমিকা। এখন এই নাইনটেল ফক্স কী করে তার প্রেমিকাকে চিনবে এবং তার প্রেমিকাকে চিনে ফেলার সাথে সাথে তার কী কী বিপদের সম্মুখীন হতে হবে তা দেখতে পারবো আজকে ড্রামাটিতে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পের শুরুতে এখানে আমাদের বলা হয়, যখন কোনো নাইনটেল ফক্স 100 বছরের হয়ে যায় তখন সে যে কোনো মানুষের রূপ নিতে পারে, আর 1000 বছর হয়ে গেলে সে যে কোনো কিছু করতে পারে। মানে তার কাছে অনেক ক্ষমতা থাকে, যে কোনো কিছু করার জন্য তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এরপরে আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা কিনা গাড়িতে করে তাদের নিজের বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। এই পরিবারের মধ্যে আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে জিয়া, আর এই হচ্ছে আমাদের ফিমেল লিড। আজ জিয়ার জন্মদিন ছিল, তাই তার মা বাবা তাকে একটি গিফট দেয়, যা নিয়ে জিয়া অনেক খুশি ছিল। তার মা বাবাও এটিতে অনেক খুশি ছিল। জিয়া তার মা বাবা থেকে একটি সুন্দর টয় গিফট পায়। এরপরে হঠাৎই তাদের কার অ্যাক্সিডেন্ট হয়। জিয়া যখন চোখ খুলে তখন সে দেখতে পারে সে টয়টি ভেঙে গেছে এবং তার মা বাবার ডেড বডি পড়ে রয়েছে। ঠিক ওই সময় সে দুইজন লোককে দেখতে পায় যারা কিনা তার দিকে তাকিয়েছিল। তো এই দুইজন লোক কিন্তু দেখতে তার মা বাবার মতোই ছিল, যাতে জিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার মা বাবা তার সামনেই ছিল। ভয়ে সে একটি চিৎকার করে। তারপরে তাকে আমরা তার বাসায় দেখতে পারি, মনে হচ্ছে সে যেন কোনো স্বপ্ন দেখছিল। এরপরে সে ঘুম থেকে উঠে পড়ে। দুঃস্বপ্ন দেখার কারণে সে অনেক ভয় পেয়ে যায়। তারপরে সে তার মা এবং বাবা দুইজনকেই জড়িয়ে ধরে। তো এখানে জিয়া দেখতে পারে যে তার টয়টি ঠিক সেভাবেই ভাঙা যেভাবে সে তার স্বপ্নে দেখেছিল। হতে পারে সে যা দেখছিল তা তার স্বপ্নও না, সে তার জামার মধ্যেও রক্তের ফোঁটা দেখতে পারে। এরপর সে চালাকি করে তার মায়ের কাছে খাবার চায়। তার মা এখানে তার যেই খাবারে অ্যালার্জি সেই খাবারটি আনছিল, যাতে জিয়া বুঝতে পারে যে এরা তার মা বাবা না। এরপরে জিয়া তার বহুরূপী মাকে চাকু দিয়ে স্ট্যাব করে, যার জন্য এরা দুইজন তার পিছনে পড়ে যায়। জিয়া ভয় পেয়ে তার রুমে লুকিয়ে পড়ে, মানে এতক্ষণ যারা ছিল তারা তার মা বাবা ছিল না। এদিকে আমরা লাল ছাতাওয়ালা একজন লোককে দেখতে পাই, যে কিনা আমাদের মেল লিড, তার নাম হচ্ছে লিওন। সেদিন লিওন জিয়ার জীবন বাঁচায় এবং এই দুইজনকে সে সেখান থেকে পাঠিয়ে দেয়। মানে এই দুইজন ছিল নাইনটেল ফক্স। যাই হোক, লিওনও একজন নাইনটেল ফক্স ছিল। সে এখানে জিয়ার সাথে ঘটে যাওয়া সমস্ত স্মৃতিগুলো তার মুখের মধ্যে ম্যাজিক করে ভুলিয়ে দেয়। এরপরে আমাদের 21 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আকাশ একদম পরিষ্কার ছিল, তবুও আকাশে বৃষ্টি পড়ছিল। এতে বোঝা যায় আজ কোনো শিয়ালের বিয়ে, মানে একজন নাইনটেল ফক্সের আজ বিয়ে ছিল, যেখানে আমাদের লিওনও ইনভাইটেড ছিল। লিওন সেখানে তার লাল ছাতা নিয়ে প্রবেশ করে। এরপরে লিওন যাওয়ার পরে সবাইকে বলতে থাকে আজ একটি শিয়ালের বিয়ে। এরপরে লিওন ব্রাইডের সাথে দেখা করে। সে দেখতে পারে ব্রাইড ছবি তোলা ব্যস্ত ছিল। তো এখানে আমরা জানতে পারি আজকে লিওন এই ব্রাইডের প্রাণ নিতে চলেছে, মানে আজকে লিওন এই ব্রাইডকে মেরে ফেলবে। কারণ এই নাইনটেল ফক্স কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষকে মারত, আর তাকে মারার দায়িত্ব লিওনকে দেওয়া হয়েছিল। তো সে ব্রাইডও এই কথাটি শুনে অনেক বেশি রেগে যায়। সে তার সাথে মারামারি করতে চায়, তবে সে পারে না, কারণ লিওন তার চেয়ে অনেক বেশি স্ট্রংগেস্ট ছিল। তারপর এখানে সে ব্রাইড তাকে বলে, আমার শেষ ইচ্ছা হচ্ছে যে আমি আমার বিয়ে সম্পূর্ণ করব। আমার বিয়ে সম্পূর্ণ করার পরেই তুমি আমার প্রাণ নিতে পারো, যার জন্য লিওনও রাজি হয়ে যায়। এরপরে আমরা জিয়াকে দেখতে পাই, যে কিনা এখন বেশ বড় হয়ে গিয়েছিল। সে একটি কোম্পানিতে চাকরি করত, আর সেও এই বিয়েতে ইনভাইটেড ছিল। সে ব্রাইডের বিয়ে শেষ না হতেই লিওন তার প্রাণ নিয়ে নেয়। তবে ব্রাইডটি লিওনকে রিকোয়েস্ট করে যে সে যেন তার বরকে তার সমস্ত স্মৃতি ভুলিয়ে দেয়, যাতে সে যেন নতুন করে তার জীবন শুরু করতে পারে। সে যেন তার কথা মনে না করে আর কোনো বিয়ে না করে। এরপরে সে ব্রাইডটি হাওয়ায় মিলিয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি যে সারা বিয়ে বাড়িতে শোরগোল লেগে গিয়েছিল। সবাই মনে করছিল ব্রাইড তার কাপড় ফেলে সেখান থেকে চলে গিয়েছে। তবে জিয়া এসে বলে যে না, ব্রাইড তার কাপড় ফেলে চলে যায়নি। এরপরে সেই কাপড়টি সে ফরেন্সিক রিপোর্টে পাঠিয়ে দেয়। ফরেন্সিক এসে জানতে পারে ব্রাইডের কাপড় থেকে শিয়ালের চুল পাওয়া গিয়েছে, যাতে এখানে সে ফরেন্সিক ডক্টর তাকে বলে যে শিয়ালের চুল তো এখানে কোনো মতেই আসতে পারে না, কারণ এখানে শিয়াল একবারে অ্যালাউ ছিল না। তবে এখানে জিয়া ফরেন্সিক রিপোর্টারকে অনেক কিছু জিজ্ঞেস করে, তবে রিপোর্টার তাকে কিছুই বলে না।
জিয়া বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যায়। এরপরে আমরা লিওনকে দেখতে পাই যে কিনা বাচ্চাদের সাথে খেলা করছিল। সেখানে একটি বাচ্চা তাকে এসে বলে যে সে কি একজন মানুষ। তখন এখানে লিওন বলে যে সে হচ্ছে একজন নাইনটেল ফক্স। সে একজন ভালো নাইনটেল ফক্স, সে সহজেই কাউকে আঘাত করে না। এরপরে সে সেখান থেকে চলে যায়। সেইখান থেকে একটি অফিসে যায়, যে অফিসের মাধ্যমে নাইনটেল ফক্সেরা পৃথিবীতে আসা যাওয়া করত। এই অফিসে লিওন যায় তার প্রেমিকার খোঁজ করতে। তার প্রেমিকার নাম হচ্ছে আয়ু। সেখানকার রিসিপশনিস্ট ছিল টেলুপা, যে কিনা তাকে সবসময় সান্ত্বনা দিত। লিওন মাঝে মধ্যে এখানে এসে তার প্রেমিকার সম্পর্কে খোঁজ করত। টেলুপা সবসময় জানাতো যে তার প্রেমিকা আজকে না কালকে এসেই পড়বে পৃথিবীতে। লিওন টেলুপার উপর রেগে যায় এবং বলে আজকে সে যে নাইনটেল ফক্সটিকে মেরেছে তাকে মারার তার কোনো ইচ্ছাই ছিল না। তখন টেলুপা তাকে একটি অ্যাগ্রিমেন্ট দেখায়, যেখানে টেলুপা বলে যে তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি অ্যাগ্রিমেন্টটিকে পুড়িয়ে ফেলবো। যার জন্য লিওন তাকে এটি করতে নিষেধ করে এবং সেইখানে সেই অ্যাগ্রিমেন্ট পোড়ানোর জন্য সে আগুনটিকে নিভানোর চেষ্টা করে। তো এখানে আমরা জানতে পারি এই অ্যাগ্রিমেন্টে লেখা ছিল লিওন যদি টেলুপার সমস্ত কথা শুনে তাহলে তার প্রেমিকার আবারও পুনর্জন্ম হবে পৃথিবীতে। যার জন্য লিওন টেলুপাকে সব সময় মেনে চলতো। আর এদিকে আমরা সেই ফরেন্সিক রিপোর্টারকে দেখতে পাই। তো আমরা জানতে পারি এই রিপোর্টার একজন নাইনটেল ফক্স ছিল। সে তখন লিওনকে সাবধান করে আজকে জিয়া তার ফরেন্সিক রিপোর্ট থেকে শিয়ালের চুল নিয়ে গিয়েছে এবং জিয়া সব টিভি চ্যানেলে লাল ছাতাওয়ালা লোকের অ্যাড চালিয়ে দিয়েছিল। তখন এখানে লিওন তার কোনো কথারই কোনো সঠিক জবাব দেয় না এবং সে এমন ভাব করে যেন এতে তার কিছুই যায় আসে না, কারণ লিওন অনেক শক্তিশালী ছিল। তাই এই সমস্ত বিষয় তার কিছুই যায় আসতো না। আর লিওনের মূল লক্ষ্য কী করে তার প্রেমিকাকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা যায়। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যার কাছে একটি ছেলে এসে বলে যে তার নাম হচ্ছে লি র্যাঙ্ক আর সে একজন গরিব স্টুডেন্ট। সে তাকে লিওন সম্পর্কিত তথ্য জানাতে চায়। আজকে রাতে সে বাস স্ট্যান্ডে লিওনকে দেখতে পারবে। তখন এখানে জিয়া বুঝতে পারে যে সে মিথ্যা কথা বলছে, কারণ সে বলেছিল সে গরিব স্টুডেন্ট। তবে তার জুতা সে দেখে যে তার জুতা তো পুরো 4 লাখ টাকার, যার জন্য সে তাকে বলে যে তুমি মিথ্যা কথা বলছো। তখন লি র্যাঙ্ক বলে যে হ্যাঁ, কিন্তু আজকে রাতে তুমি লিওনকে দেখতে পারবে। এরপরে সেই ছেলেটি সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পারি যে এই ছেলেটি কোনো সাধারণ মানুষ ছিল না, এও একজন নাইনটেল ফক্স ছিল। আর এ হচ্ছে লিওনের ভাই। লি র্যাঙ্ক ও লিওনের মাঝে সম্পর্ক আগে ভালো ছিল, তবে বর্তমানে তাদের সম্পর্ক ভালো নয়। বর্তমানে এরা দুইজন একে অপরকে দেখতে পারতো না। এদিকে লিওনের কাছে লি র্যাঙ্ক কল দেয় এবং বলে আজকে রাতে তুমি বাস স্টেশনে চলে এসো। আর এদিকে জিয়া যখন বাস স্টেশনে যায় তখন সে সেখানে একটি মেয়েকে দেখতে পারে এবং তার পাশে একটি পাগল লোককে দেখতে পারে। তারপরে জিয়া যখন বাস স্টেশনে বাসের অপেক্ষা করে সেখানে একটি বাস চলে আসে। সেই বাসে সেই মেয়েটি উঠতে পারলেও জিয়া উঠতে পারে না, কারণ সেই লোকটি তার পাটি ধরে রেখেছিল। জিয়া স্পষ্ট দেখতে পারে বাসের মধ্যে লিওনও ছিল, তবে সে কিছুই করতে পারে না। সে যখন গাড়ি করে সেখানে যায় দেখতে পারে বাসটি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এবং এই বাসের ভিতরে থাকা সমস্ত প্যাসেঞ্জার মারা যায়, শুধুমাত্র সেই মেয়েটি বাদে। তবে সেখানে লিওন ছিল না। এরপরে সেই মেয়েটিকে হসপিটালে অ্যাডমিট করা হয়, যেখানে জিয়া লাল ছাতাওয়ালা সেই লোকটি মানে লিওনকে দেখায়। তখন এখানে সেই মেয়েটি তাকে বলে এই লোকটি সমস্ত লোকজনকে মেরেছে, সে আমাকে মারতে পারেনি। জিয়া কথাটি শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়া তখন তাকে বলে তোমার জীবনের ঝুঁকি আছে, তাই আজকে রাতে আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব। মেয়েটিও রাজি হয়ে যায়। এদিকে লিওন হসপিটালে চলে আসে। তখন এখানে জিয়া তাকে ধরে ফেলে এবং তার সাথে কথা বলতে চায়। জিয়ার কোনো প্রশ্নেরই উত্তর লিওন সঠিকভাবে দিচ্ছিল না, সে শুধুমাত্র তার নামটাই সঠিকভাবে বলছিল। এরপরে লিওন জিয়াকে বলে যায় নাইনটেল ফক্সকে ধরা এত সহজ নয়। জিয়া তার কথা বুঝতে পারে না। এরপরে লিওন রাতের বেলা হসপিটালে এসে দেখে সেই মেয়েটিকে জিয়া আসলেই তার বাসায় নিয়ে গিয়েছিল, তবে সেখানে জিয়া তার জন্য একটি লেটারও লিখে দিয়েছিল। এরপরে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা সেই মেয়েটির সাথে কথা বলছিল। এখানে সেই মেয়েটিকে জিজ্ঞেস করছিল কালকে রাতের ঘটনা। মেয়েটি তাকে বলে যে সে বাসে বসেছিল এবং সে হেডফোন লাগিয়ে গান শুনছিল। তারপরে লাইট হঠাৎই অফ হয়ে যায় এবং সমস্ত লোক মারা যায়, শুধুমাত্র সেই বেঁচে যায়। আর এই সমস্ত কিছু লিওন করেছিল। জিয়া তখন তার হাত থেকে সেই গ্লাসটি ফেলে দেয় এবং সেখান থেকে কাঁচের একটি টুকরো তার ঘাড়ের সামনে নিয়ে গিয়ে বলে যে তুমি আমাকে পাগল পেও না, সবাই মারা গেলে তুমি কেন মারা যাওনি, এমনকি তোমার শরীরে কোনো ক্ষতও ছিল না। তো সেই মেয়েটি বুঝতে পারে জিয়া তার সমস্ত চালাকি ধরে ফেলেছিল। মেয়েটি এখানে একটি হাসি দেয় এবং আমরা দেখতে পারি এটি কোনো মেয়ে ছিল না, এটি হচ্ছে লি র্যাঙ্ক। তখন এখানে জিয়া অবাক হয়ে যায়
যে লিরাং কী করে তার বাসায় আসলো। এরপরে এখানে জিয়া লিরাংকে জিজ্ঞেস করে সেই মেয়েটির কি হলো। তখন এখানে লিরাং বলে আমি এই মেয়েটিকে খেয়ে ফেলেছিলাম। জিয়া তাকে মারার চেষ্টা করে, তবে কোনো ইফেক্টই লিরাংকের উপর পড়ছিল না। লিরাং তাকে বলে নাইনটেল ফক্সকে মারা তো সহজ নয়। জিয়া বলে আমি তোমাকে মারবো না, তোমাকে মারবে অন্য কেউ। লিরাং বলে অন্য কেউ মানে তুমি কাকে বোঝাচ্ছ। ওই সময়ে আমরা লিওনকে দেখতে পাই, যে কিনা তার মুখের সামনে সে লেটারটি রাখে। এই লেটারে লেখা ছিল তুমি যাকে খুঁজছো তাকে আমি আমার বাসায় নিয়ে এসেছি। এরপরে এখানে লিরাংকের সাথে লিওনের অনেক বেশি ফাইট হতে শুরু হয়ে যায়। এখানে এই দুই ভাই মিলে ঝগড়া করতে শুরু করে দেয়, যেখানে আমরা জানতে পারি এই দুইজনের ফাইট লুকিয়ে লুকিয়ে জিয়া একটি ক্যামেরায় রেকর্ড করছিল। এরপরে দুই ভাইয়ের ঝগড়া থেমে যায়। এখানে লিরাং লিওনকে বলে যায় যে 1 মাসের মধ্যে তুমি যদি তোমার প্রেমিকার খোঁজ না পাও তাহলে আমি মেয়েটিকে মেরে খেয়ে ফেলবো। এরপরে লিরাং সেখান থেকে চলে যায়। এরপরে এখানে জিয়া লিওনকে সমস্ত কিছু জিজ্ঞেস করে। লিওন তখন তার শেয়ারের মতো চোখ করে জিয়াকে বলে তুমি এতক্ষণ যা দেখেছো সব ভুলে যাও। মানে লিওনের স্মৃতিশক্তি মুছে যাওয়ার আরও একটি ক্ষমতা ছিল। এরপরে লিওন রাতে জিয়ার বাসায় এসে দেখতে পারে সেখানে ল্যাপটপে এদের দুই ভাইয়ের মারামারি দেখাচ্ছিল। লিওন বুঝতে পারে জিয়া সমস্ত কিছু জেনে গেছে। এরপরে সে জিয়ার কাছে যায়। জিয়াকে সে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, তবে জিয়া তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। সে তাকে একটি পেন ড্রাইভ দেখিয়ে বলে আমার তোমার সম্পর্কিত সমস্ত কিছু এই পেন ড্রাইভে লুকানো আছে। এরপরে লিওন তার কাছে যেতে শুরু করে দেয়। জিয়া ভয় পেয়ে উপর থেকে লাফ দিয়ে দেয়। পরে লিওন এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে। সে তাকে মাটিতে ল্যান্ড করায়। তখন জিয়া লিওনকে বলে তুমি কোনো সাধারণ মানুষ নও। এরপরে সে লিওনের ঘাড়ে একটি ইনজেকশন পুশ করে, যে ইনজেকশনের মাধ্যমে লিওন কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাবে। এরপরে লিওনের যখন জ্ঞান ফিরে তখন তো সে বেশ অবাক হয়ে যায় যে জিয়ার উপর তার কোনো ম্যাজিক কেন কাজ করছে না। কারণ এখানে জিয়াকে ছোটোবেলা ম্যাজিক করেছিল যেন সে তার স্মৃতি ভুলে যায়, তবে জিয়া সেটি ভুলেনি। জিয়া এখনও ছোটোবেলার স্মৃতি মনে রেখেছিল এবং সাথে কিছুক্ষণ আগে যে ম্যাজিকটি সে করেছিল সেটিও জিয়া মনে রেখেছিল। জিয়া তখন তাকে বলে আমি জানি তুমি একজন নাইনটেল ফক্স। লিওন তার উপর আবারও ম্যাজিক করতে চায়, তবে তার ম্যাজিক জিয়ার উপর কোনো ইফেক্টই পড়ে না। লিওন তো অবাক হয়ে যায় যে জিয়ার উপর তার কোনো ম্যাজিক কেন কাজ করছে না। আর এদিকে জিয়া বুঝে যায় যে লিওনই পারবে তার মা বাবাকে তাকে ফিরিয়ে দিতে, তাই সে পেন ড্রাইভটি পানিতে ডুবিয়ে ফেলে। এরপরে আমরা অতীতের কিছু ক্লিপ দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি লিওন স্বর্গের একজন দেবতা ছিল। সে স্বর্গেই একটি মেয়েকে পছন্দ করে ফেলে, যে মেয়েটিকে সে ছোট থেকে বড় পর্যন্ত পেলেছিল, এবং এই মেয়েটির প্রেমে সে পড়ে যায়। আর এই মেয়েটির নাম ছিল আয়ু। ভাগ্যের নির্মম পরিহাসে আয়ু খুব কম বয়সেই মারা যায়। আয়ুর আত্মা যখন সেখান থেকে যাচ্ছিল তখন লিওন পানি একবারে ফ্রিজ করে দেয়, কারণ লিওন আয়ুকে সেখান থেকে যেতে মানা বলছিল। তবে যেহেতু আয়ু মারা গিয়েছিল তাই আয়ুকে সেখান থেকে চলে যেতেই হয়। তবে লিওন এই ব্যথা কোনো মতেই সহ্য করতে পারে না। সে তখন থেকে এই পর্যন্ত সে তার প্রেমিকার খোঁজ করে যাচ্ছিল। সে পৃথিবীতে ফিরে এসেছিল শুধুমাত্র তার প্রেমিকার জন্য, কারণ তার প্রেমিকার পুনর্জন্ম পৃথিবীতেই হবে। এরপরে সে আবারও টেলুপার কাছে যায়। টেলুপাকে সে বলতে থাকে যে তার প্রেমিকা পৃথিবীতে আসতে তার কতদিন লাগবে। টেলুপা তাকে বলে যে সে ঠিকমতো এখনও জানে না, তবে সে জানলে তাকে অবশ্যই বলবে। তখন এখানে লিওন আবারও একটি দীর্ঘশ্বাস ছাড়ে। সাথে সে এখানে জিয়ার মা বাবার সম্পর্কেও তাকে জিজ্ঞেস করে, তবে টেলুপা তাকে বলে যে সে জানে না জিয়ার মা বাবার কী অবস্থা। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা তার দুইজন বেস্ট ফ্রেন্ডের সাথে তার অফিসে যাচ্ছিল। আর এই দুইজন বেস্ট ফ্রেন্ড আগে কী ছিল, মানে আগের পূর্ণজন্মে তারা কী ছিল তা আমরা পরবর্তীতে জানতে পারবো। এদিকে লিওন জিয়াকে বলে যে আমি টেলুপার কাছে গিয়েছিলাম। টেলুপা বলেছে তোমার মা বাবা জীবিতদের লিস্টেও ছিল না, মৃতের লিস্টেও ছিল না। তোমার মা বাবা কোথায় রয়েছে তা টেলুপা জানে না, তবে টেলুপা তাকে একটি আইল্যান্ডের নাম বলে, যে আইল্যান্ডের মধ্যে তারা সমস্ত কিছুর উত্তর পেয়ে যেতে পারে। আর এই আইল্যান্ডেই আগে লিওন তার প্রেমিকার সাথেই থাকতো। আইল্যান্ডটি পুরো 6000 বছর পুরনো। রাতে এখানে জিয়া ঘুমাচ্ছিল, তখন লিওন তার মুখের মধ্যে ম্যাজিক করে। সে দেখতে চায় তার প্রেমিকা যখন যাচ্ছিল তখন সে তার প্রেমিকার মুখে জাদু করে ফক্স স্টিলিট নামক একটি জিনিস ঢুকিয়ে দিয়েছিল, যার জন্য তার প্রেমিকার আবারও পুনর্জন্ম ঘটবে। আর সেই জিনিসটি সে তার মুখে দেখতে চাচ্ছিল। তবে লিওন তার মুখ থেকে ফক্স স্টিলিট পায় না, যাতে লিওনের মন খারাপ হয়ে যায়। এরপরে তারা জানতে পারে যে এই ল্যান্ডে সবাই সাপকে অশুভ মানত এবং ড্রাগনকে এরা শুভ মানত।
আর এইদিকে লিওন ও জিয়া দুইজন মিলে একটি জায়গায় যায়, যে জায়গায় জিয়া দেখতে পারে তার মা বাবা এই জায়গাতেই এসেছিল। এদিকে আমরা লি ড্যাংকে দেখতে পাই, যে কিনা এদের দুইজনের পিছু করতে করতে এই আইল্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে লি ড্যাংকের উদ্দেশ্য অনেক ভয়াবহ ছিল, সেইখানে একটি আত্মাকে জাগানোর জন্য এসেছিল। এদিকে জিয়া আইল্যান্ডে তার মা বাবাকে খুঁজতে খুঁজতে একটি লোকের সাথে দেখা করে, যে লোকটি তাকে হামলা করছিল। তবে ঠিক সে সময় লিওন এসে জিয়ার প্রাণ বাঁচিয়ে ফেলে। আমরা জানতে পারি এই লোকটি লি ড্যাংকের লোক ছিল। যাই হোক, এদিকে লিওন যখন জিয়াকে ব্যান্ডেজ করছিল তখন সে দেখতে পারে যে জিয়ার শরীরে হঠাৎ করেই সাপের খোলসের মতো স্কিন বেরোচ্ছিল। সে কিছু করতে যাবে, ওই সময় জিয়া তার গলা চেপে ধরে এবং বলে, চিনতে পারছো, আমি হচ্ছি তোমার প্রেমিকা আয়ু। অনেক বছর পরে তোমার সাথে আমার দেখা হলো। লিওন তো কিছুই বুঝতে পারে না যে সে কী বলছে। জিয়া তখন তাকে বলে, ওই যে যার অপেক্ষায় তুমি 600 বছর অপেক্ষা করছো, তুমি আমাকে কেন মেরেছিলে? এরপরে আমরা 600 বছর আগের সিন দেখতে পারি, যেখানে আমরা জানতে পারি লিওন নিজেই তার প্রেমিকার প্রাণ নিয়েছিল। তারপরে আমরা আবারও বর্তমান সিনে ফিরে আসি। জিয়া আবারও স্বাভাবিক হয়ে যায়, তবে লিওন তাকে জিজ্ঞেস করতেই থাকে, তুমি কে? তখন এখানে জিয়া বলে, আমি কে মানে আমি হলাম জিয়া, তুমি কি আমাকে ভুলে গেছো? আর তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো? ঠিক ওই সময় আমরা দেখতে পারি লি ড্যাং জিয়ার উপর হামলা করে, তবে লিওন এসে তাকে বাঁচিয়ে ফেলে। লিওন তাকে দেখে একটি স্মাইল করে, মানে লিওন এখন মনে করতে শুরু করে দিয়েছিল এই হচ্ছে তার প্রেমিকা। তবে সে এই বিষয়ে কনফার্ম ছিল না, কারণ জিয়ার এক এক সময় এক এক পার্সোনালিটিতে ছিল। এরপরে দুই ভাই মিলে আবারও ঝগড়া শুরু করে দেয়। লি ড্যাং তাকে বলে, এটুকু সময় ছিল তোমাকে ধরে রাখার জন্য। লি ড্যাং বুঝতে পারে এটি হচ্ছে একটি চাল জিয়ার কাছ থেকে তাকে দূরে সরানোর জন্য, আর জিয়াকে একটি তান্ত্রিক টাইপের মহিলা অজ্ঞান করে ফেলে। এখানে আমরা জানতে পারি এই মহিলা আর লি ড্যাং দুইজনে মিলে ইমোগি নামক এক অশুভ আত্মাকে জাগানোর জন্য চেষ্টা করছিল। ইমোগি হচ্ছে বলতে গেলে একটি সাপ টাইপের আত্মা, যাকে কিনা এরা দুইজন মানুষ রূপে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছিল। আর এই কাজটি করার জন্য তাদের জিয়ার প্রয়োজন ছিল। এরপর অনেক কষ্টে লিওন জিয়াকে খুঁজে পায়, তবে সে দেখতে পারে সেই তান্ত্রিক টাইপের মহিলাটি তাকে একটি আগুনের রেখার মাঝে আটকে ফেলেছিল। এখানে এই মহিলাটি জিয়াকে ধাক্কা মেরে সেই কুয়ার নিচে ফেলাতে চায়, তবে জিয়া কুয়ার নিচে পড়ে না, সে সেখানে একটি পাথরের মাধ্যমে দাঁড়িয়ে থাকে। লিওনের প্রচুর রাগ উঠে এবং সে আকাশ থেকে বৃষ্টি পড়ায়, যার জন্য সেই রেখাটি মুছে যায়। এরপরে সে একটি বজ্রপাতের মাধ্যমে সেই তান্ত্রিক টাইপের মহিলাটিকে মেরে ফেলে। এরপরে সে জিয়াকে সেখান থেকে নিয়ে যায়, তবে এখানে কুয়ার মধ্যে জিয়ার বেশ খানিকটা রক্ত পড়ে গিয়েছিল। এখন যেটা হওয়ার থেকে তার আটকাচ্ছিল সেই জিনিসটাই কিছুক্ষণ পরে হতে চলেছিল। এরপরে লিওন জিয়ার মাধ্যমে তার নিজের প্রেমিকাকে দেখতে পাচ্ছিল। এরপরে মাঝরাতে কুয়া থেকে একটি বাচ্চার আওয়াজ সবাই শুনতে পায়। এখান থেকে লি ড্যাং একটি বাচ্চাকে একটি লোকের হাতে তুলে দেয়। এই লোকটি এই বাচ্চাটিকে শহরে মানুষ করবে, আর এই বাচ্চাটি হচ্ছে ইমোগি, যে কিনা এখন মানুষের শরীর পেয়ে গিয়েছিল। জিয়ার রক্তের মাধ্যমে সে আবারও পুনর্জীবন ফিরে পেয়েছিল। তার মানে জিয়ার সাথে ইমোগির কোনো না কোনো কানেকশন রয়েছেই। এরপরে লিওন জিয়াকে নিয়ে সে আইল্যান্ড থেকে যাচ্ছিল, তবে জিয়া লিওনকে বলে যে গ্রামের সমস্ত লোক চলে গিয়েছিল, আর এখানে সমস্ত ঘড়ি রাত 2:40 থেমে গিয়েছিল। মানে যা হওয়া তা সব রাত 2:40 হয়েছিল। যাই হোক, এরা দুইজন আবারও তাদের শহরে ফিরে আসে, মানে এরা কোরিয়া শহরে চলে যায়। এখানে লি ড্যাং লিওনকে বলতে থাকে, তুমি হয়তো ইমোগির কথা ভুলোনি, ইমোগিকে আমি আবারও জাগিয়ে ফেলেছি। লিওন তো এটি শুনে অনেক বেশি রেগে যায়। এরপরে সে লিওনকে ছাদে নিয়ে যায় এবং লি ড্যাং তার হাতে একটি চাকু ধরিয়ে গিয়ে বলে, তুমি এগুলো থেকে পরিত্রাণ পেতে চাও, তুমি যদি এগুলো থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে তুমি আমাকে মেরে ফেলো, যেভাবে 600 বছর আগে তুমি আমাকে মেরেছিলে। তো এখানে আমরা অতীতের ফ্ল্যাশব্যাক জানতে পারি, যেখানে আমরা দেখতে পারি লি ড্যাং গ্রামবাসীকে মারছিল। ঠিক ওই সময় লিওন সেখানে চলে আসে। লি ড্যাং লিওনকে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ লিওন আয়ু মরার পর থেকে কিছুদিন তার নিজের পথ থেকে দূরে ছিল। যাই হোক, লি ড্যাং তাকে জড়িয়ে ধরে এবং বলে যে তুমি কেন আমার সাথে দেখা করতে আসোনি? ওই গ্রামবাসীরা আমাদের আগের স্থানটিকে পুড়িয়ে ফেলেছিল, আমাদের এখন কোনো নির্দিষ্ট বাসস্থান নেই। এরপরে লি ড্যাং কাঁদতে থাকে এবং বলতে থাকে, তুমি যে আমাকে সেই ছোট কুকুরের বাচ্চা দিয়েছিলে, সেই কুকুরের বাচ্চাটিকেও গ্রামবাসী পুড়িয়ে ফেলেছে। আমি যা করেছি সব বাধ্য হয়ে করেছি, ওরা আমাদের বাসস্থান কেড়ে নিয়েছে, এর জন্য আমি ওদেরকে মেরে ফেলেছি।
তো আমরা জানতে পারি লিওনের অর্ডার ছিল সে নিজের হাতে তার ভাইকে মেরে ফেলবে, কারণ তার ভাই গ্রামবাসীদের মেরে ফেলেছিল। লিওন তখন তার ভাইয়ের কাছে সমস্ত কথা খুলে বলে এবং তারপরে সে তার ভাইকে মেরে ফেলে। আমরা জানতে পারি লি র্যাঙ্ক অর্ধেক মানুষ অর্ধেক শিয়াল ছিল। লিওনের বাবার সাথে একটি মানুষ মহিলা সম্পর্ক ছিল, যার জন্য লি র্যাঙ্ক হয়েছিল। তাই লি র্যাঙ্ক অর্ধেক মানুষ অর্ধেক শিয়াল ছিল, যার জন্য তার মা তাকে দেখতে পারতো না। এই জন্য তারা তাকে একটি জায়গায় ছেড়ে চলে এসেছিল। ঠিক ওই জায়গায় লিওন তাকে দেখতে পায় এবং লিওন তাকে তার নিজের ভাইয়ের মতো বড় করতে শুরু করে দেয় এবং তারপরে সে তাকে একটি ছোট কুকুরের বাচ্চাও গিফট করে, যেটি ছিল লি র্যাঙ্কের সবচেয়ে প্রিয় জিনিস, কারণ লিওন তাকে সর্বপ্রথম এই জিনিসটি দিয়েছিল। এরপরে লিওন তার প্রেমিকার মৃত্যুতে অনেক বেশি কষ্ট পায়, যার জন্য সে তার ভাইয়ের থেকে অনেক বছর দূরে ছিল। আর তার ভাই ঠিক এখন থেকে এই পর্যন্ত এটি মনে করে আয়ুর কারণেই লিওন তার থেকে সবসময় দূরে থাকে। তাই লি র্যাঙ্ক কোনো মতেই আয়ুকে চোখে দেখতে পারতো না। এদিকে ইমোকিকে দেখতে পাই, যে কিনা দিন দিন অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল। আর লিওন জেনে যায় আয়ু আর কেউ নয়, বরং জিয়াই হচ্ছে আয়ুর পূর্ণজন্ম হয়ে গিয়েছিল। এজন্যই জিয়ার উপর তার কোনো ম্যাজিক কাজ করতো না। এদিকে ইমোকিকে যে লোকটি পালছিল সেই লোকটি আর কেউ নয়, সেই লোকটি হচ্ছে জিয়ার বস। সেই ইমোকির জন্য একটি কেয়ারটেকার হায়ার করে। কেয়ারটেকার যখন ইমোকির কাছে যায়, ইমোকি কেয়ারটেকার হাত ধরে ফেলে এবং কেয়ারটেকারের সমস্ত বয়স সে নিজের কাছে টেনে নেয়। আর এভাবেই ইমোকি দিন দিন এত বড় হয়ে যাচ্ছিল। সে মানুষের বয়স টেনে টেনে এত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছিল। এদিকে জিয়া এটা জানতো না যে ইমোকি একেবারে তার পাশেই বড় হচ্ছিল। সে এটাও জানতো না যে তার অফিসের বসই ইমোকিকে লালন পালন করছিল। এদিকে লিওন একটি বুড়ো লোকের মাধ্যমে জানতে পারে লিয়ার মা বাবার আসল খোঁজ এক তান্ত্রিক দিতে পারবে। এই তান্ত্রিকটির ঠিকানাও সে তাকে বলে দেয়। লিওন আর জিয়া সে তান্ত্রিকের উদ্দেশ্যেই বের হয়ে পড়ে। এদিকে লিওন জিয়ার সাথে তার ছোটোবেলার সমস্ত স্মৃতিগুলো মনে করতে শুরু করে দেয়। মানে জিয়া যখন ছোট ছিল ঠিক তখন থেকে এই পর্যন্ত লিওন সবসময় তার পাশে থাকতো। লিওন ছোট বাচ্চাদের অনেক বেশি পছন্দ করত। তবে লিওন এটি জানতো না যে সে ছোট মেয়েটি আর কেউ নয়, সেটি হচ্ছে তার প্রেমিকা। লিওন জিয়াকে সে তান্ত্রিককে সমস্ত কিছু বলে। জিয়া তখন তাকে সে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিকটি এদের দুইজনের ফেস একটি স্ক্যানারের সামনে রেখে দেয় এবং এই দুইজনের চেহারা স্ক্যান করে। এদের দুইজনের প্রথমে প্রশংসা করে, এরপরে বলে যে জিয়ার মা বাবাকে যেই মেরেছে তার মাথার উপরে 2টি চিহ্ন থাকবে। কথাটি শুনে জিয়াও খুশি হয়ে যায়। এরপরে আমরা লি র্যাঙ্ককে দেখতে পাই, যে কিনা আবারও এই দুজনের পিছু করতে করতে সে তান্ত্রিকের কাছে চলে এসেছিল। লি র্যাঙ্ক এখানে লিওনকে একটি নোট পাঠায়। লি র্যাঙ্ক চালাকি করে এই দুইজনকে তার থেকে দূরে পাঠিয়ে দেয়, যাতে সে কোনো ঝামেলা ছাড়াই শান্তিতে তার কাজটি সম্পূর্ণ করতে পারে। এরপরে আমরা এটি দেখতে পাই এ তান্ত্রিকটি সাধারণ তান্ত্রিক ছিল না। এই তান্ত্রিকের কাছে একটি জাদুই পোটলা ছিল, যে পোটলা থেকে সে যে কোনো কিছু তাকে দিতে পারত। এই পোটলা থেকে লি র্যাঙ্ক তার কাছ থেকে আইব্রোস অফ টাইগার নামে একটি চশমা চায়। এই চশমাটির মাধ্যমে সে যে কোনো মানুষের অতীত জীবন দেখতে পারত। তবে এর জন্য সে তান্ত্রিককে কিছু টাকা দেয়। তবে তান্ত্রিক বলে যে লি র্যাঙ্ক এই চশমাটি অনেক দামি, আর চশমাটি তুমি সামান্য টাকার মাধ্যমে আমার কাছ থেকে কিনতে পারবে না। লি র্যাঙ্কের মন চাচ্ছিল তান্ত্রিকের মাথা ফাটিয়ে দিতে, তবে কাজটি সে করতে পারে না, কারণ এই কাজটি করলে সে তান্ত্রিকের জাদুই পোটলার ভিতরে ঢুকে পড়বে, যার জন্য সে আর কোনো দিন এখান থেকে বেরোতে পারবে না। তখন এখানে তান্ত্রিক থেকে বলে যে তুমি তোমার সব থেকে দামি জিনিস আমাকে দিবে। যদি তুমি তোমার সব থেকে দামি জিনিস আমাকে দিতে পারো তবেই আমি তোমাকে এই চশমাটি দিব। আর লি র্যাঙ্কের সব থেকে দামি জিনিস কিছুই ছিল না, উল্টো তার ভাই ছিল। মানে লি র্যাঙ্ক শুধুমাত্র লিওনকে সব থেকে বেশি ভালোবাসতো, আর এই হচ্ছে তার দামি জিনিস। তবে সে লিওনকে কি করে দিবে তাই বুঝতে পারছিল না। লি র্যাঙ্ক কিছুক্ষণ বিষয়টি নিয়ে ভাবতে থাকে। এরপরে আমরা ইমোকিকে দেখতে পাই, যে কিনা একটি পাখির বাচ্চাটিকে হাতে নেয় এবং এই পাখির বাচ্চাটিকে সুস্থ করে দেয়। ইমোকি সবসময় একটি সাপের হাবা থাকতো। আর এইদিকে লিওন তো ব্যাপারটি কিছুই জানতো না যে লি র্যাঙ্ক তাকে বেঁচে ফেলার প্ল্যান করছে। লি র্যাঙ্ক অনেকক্ষণ ভাবে এবং সে লিওনকে কল করে সেখানে আসতে বলে। লিওন তার জুতো খুলে সেখানে ঢুকে পড়ে এবং তার ভাইয়ের সাথে দুষ্টুমি করে। এরপরে এখানে লি র্যাঙ্ক তাকে বলে যে আমি এখানে আইব্রোস অফ টিয়ার নিব, আর এর বদলে আমি তোমাকে বেচে দিব। লিওন তো তার উপর রেগে যায়, তবে সে কিছুই করতে পারে না, কারণ লি র্যাঙ্ক স্বইচ্ছায় তার ভাইকে তার কাছে বেচে দিবে। এরপরে সে তার ভাইকে বেচে সে আইব্রোস অফ টাইগারটি চশমা নিয়ে তার ভাইয়েরই জুতা পরে সেখান থেকে চলে যায়। যেহেতু লি র্যাঙ্ক তাকে বেচে দিয়েছিল, তাই সে তান্ত্রিকটি লি র্যাঙ্ককে একটি পোটলার ভিতরে ভরে ফেলে।
জিয়া ভাবতে থাকে একই রকম ভাই যে কিনা তার নিজের ভাইকে বেঁচে ফেললো, আর এত কিছুতে লিরাঙ্কের কিছুই যায় আসতো না। জিয়া তখন ভাবতে থাকে যে সে কী করে লিওনকে আবারও তার কাছে ফিরিয়ে আনবে, আর এর জন্য সে তান্ত্রিককে বলে যে সে আবারও তাকে ফিরিয়ে আনতে চায়। তান্ত্রিক তাকে আবারও একটি কথা বলে যে তুমি তোমার সবথেকে ফেভারিট জিনিস আমাকে দাও। তারপরে এখানে জিয়া তার সবচেয়ে ফেভারিট জিনিস মানে তার মা বাবা দেওয়া সেই খেলনাটি সে তান্ত্রিককে দেয়। তবে তান্ত্রিক তাকে বলে যে এটি তার চলবে না, এটি তার সবথেকে প্রিয় জিনিস না। তখন এখানে জিয়া কিছুই বুঝতে পারে না তাহলে তার সবথেকে ফেভারিট জিনিস কি। এরপরে সে তান্ত্রিকটি তার হাত চেক করে এবং সেখানে সে ফক্সটেল দেখতে পায়। তখন এখানে তান্ত্রিকটি বলে তুমি যদি তোমার ফক্সটেলকে আমাকে দিয়ে দিতে পারো তাহলে আমি লিওনকে মুক্ত করব। এরপরে জিয়া সে ফক্সটেলকে দিয়ে দেয়। তবে ব্যাপারটি সে লিওনকে জানায় না যে সে তার ফক্সটেল সে তান্ত্রিককে দিয়ে দিয়েছে। যেহেতু জিয়া তার ফক্সটেলটি দিয়ে দিয়েছিল তাই এখন জিয়া খুব সহজেই ইমোগির কন্ট্রোলে চলে আসবে, কারণ ইমোগির সাথে জিয়ার অনেক বড় কানেকশন রয়েছে। এরপরে লিওন টেলুপার মাধ্যমে জানতে পারে যে জিয়া তার ফক্সটেলটি কাউকে দিয়ে দিয়েছে, আর এদিকে জিয়া স্বপ্নে দেখতে পারে যে ইমোগি তাকে ডাকছে। তবে যখনই তার ঘুম ভাঙে তখন আমরা তার ঘাড়ে সাপের খোলস দেখতে পারি। এরপরে এখানে টেলুপার সাথে লিওনের ঝগড়া শুরু হয়ে যায়। লিওন কোনো মতেই মানতে পারছিল না যে তার প্রেমিকার জীবন এখন বিপন্নে, ইমোগি তাকে কন্ট্রোল করবে। এজন্য লিওন টেলুপার উপরই রাগ দেখাচ্ছিল। এদিকে লিওন যখন জানতে পারে ইমোগি একেবারে তার পাশেই রয়েছে এবং জিয়ার জীবন বিপন্নে, লিওন রেগে গিয়ে তার সমস্ত শক্তি টেলুপার উপর চালায়। তবে টেলুপা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আর এদিকে লিওন তাকে বলে যে জিয়ার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে তাদের কাউকেই ছাড়বে না। আর এদিকে আমরা ইমোগিকে দেখতে পাই যে কি না এখানে জিয়ার বসকে ভয় দেখাচ্ছিল, মানে জিয়ার বস ইমোগিকে ভয় পেত। এদিকে লিওন জিয়াকে বলে যে তুমি আমার ফক্সটেল কেন অন্যকে দিয়েছো। তখন এখানে জিয়া বলে যে আমি যদি তোমার ফক্সটেল না দিতাম তাহলে তুমি কোনো মতেই মুক্ত হতে পারতে না, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। এদিকে লির্যাংকে একটি বাচ্চা গাড়ি থেকে বাঁচিয়ে ফেলে, তবে লির্যাং তার কোনো থ্যাংক ইউ বলে না। লির্যাং সেখান থেকে যাচ্ছিল, তবে হঠাৎই তার কাছ থেকে সেই জাদুই চশমাটি পড়ে যায়, যার জন্য এই বাচ্চাটি এই চশমাটি নিয়ে নেয়। এদিকে ইমোগি তার শেষ শিকারের মাধ্যমে একটি প্রাপ্তবয়স্ক মানুষের রূপ পেয়ে গিয়েছিল। এখন ইমোগি বড় হয়ে গিয়েছিল। ইমোগি এখন জিয়াকে তার কন্ট্রোলে আনার জন্য যা খুশি তাই করতে পারে। আর এদিকে এই বাচ্চাটি জিয়ার সেই দুইজন বন্ধুবান্ধবের অতীত দেখতে থাকে। এরপরে এখানে এই বাচ্চাটিকে হঠাৎ করে লির্যাং এসে ধরে ফেলে এবং লির্যাং তার কাছ থেকে সে চশমাটি কেড়ে নেয়। লির্যাং যখন এই চশমাটি পরে বাচ্চাটির দিকে তাকায় তখন সে দেখতে পারে এই বাচ্চাটি আগের জন্মে আর কিছুই নয়, বরং লিওনের দেওয়া চেষ্ট উপহার সেই কুকুরের বাচ্চাটি ছিল, যার জন্য লির্যাংয়ের মন একেবারেই গলে যায় এবং লির্যাং এই বাচ্চাটিকে নিজের সাথে নিয়ে যায়। এরপরে এখন এই বাচ্চাটি তার সাথে অনেক বেশি কথা বলতে থাকে। প্রথমে তো লির্যাং তার উপর বিরক্ত হতো, তবে এখন লির্যাংকে তার কথা অনেক বেশি পছন্দ হয়। সে তাকে রেস্টুরেন্টে অনেক ভালো মন্দ খাবার খাওয়ায়। আর এদিকে আমরা জানতে পারি জিয়ার বস তাদেরকে তাদের বাসায় ইনভাইট করে। আর এখানে আমরা তাদের বাসায় একটি গাছ দেখতে পারি, যে গাছটি বেশ অদ্ভুত ছিল, আর এই গাছটির সামনে কারোর যাওয়া নিষেধ ছিল। জিয়ার এক কলিগ যখন গাছটির সামনে যায় তখন তাদের বস চলে আসে এবং বলে এই গাছটির সামনে তোমরা কেউ যেও না। আর সাথে সে আরও বলে যে তোমরা কেউ উপরের ফ্লোরে যেও না, উপরের ফ্লোরে যাওয়া একেবারে নিষেধ ছিল। জিয়া তখন তাকে বলে কেন? তখন তার বস বলে এত কিছু তোমার জানার প্রয়োজন নেই। এরপরে তারা তাদের পার্টি শুরু করে দেয়। হঠাৎই জিয়ার ওয়াশরুম আসে। সে ওয়াশরুম থেকে যখন বের হয় তখন সে দেখতে পারে উপরের ফ্লোর থেকে কেউ যেন জিয়ার নাম ধরে ডাকছে। জিয়া তখন উপরের ফ্লোরে যায়। এখানে আমরা দেখতে পারি যে ইমোগি তাকে ডাকছিল। জিয়া ইমোগির ঘরের সামনে গিয়ে কান পেতে দাঁড়ায়। ইমোগি তাকে বলে চলে যাও এখান থেকে। এরপরে জিয়ার একটি কল আসে। এই কলে লিওন তাকে কল করে তাকে তার বাসায় আসতে বলে। জিয়া তখন লিওনের সাথে এসে কথা বলছিল, যা ইমোগি ওপার থেকে শুনছিল। ওই সময় এখানে তার বস চলে আসে এবং তাকে বলে যে আমি তোমাকে এখানে আসতে নিষেধ করেছি, তুমি কেন এখানে এসেছো? কোনো মতে জিয়া তার বস থেকে বেঁচে বাসায় চলে আসে। সেখানে সে লিওনের সাথে সময় উদযাপন করে। এরপরে লিওন রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক ওই সময় সে জিয়াকে দেখতে পায়, যার কিনা বাসার সামনে একটি পার্সেল ছিল। এই পার্সেলে লির্যাং ইচ্ছাকৃতভাবে সেই চশমাটি তাকে দিয়েছিল এবং লিখেছিল এই চশমাটি পরলে তুমি তোমার অতীত সম্পর্কে জানতে পারবে। আর জিয়ার কৌতূহল জাগে যে চশমাটি পরলে সে হয়তো আসলেই তার অতীত জানবে। লির্যাং তখন তার ভাইকে কল করে বলে যে আমি জিয়াকে চশমা পাঠিয়ে দিয়েছি। লিওন তো অনেক বেশি ভয় পেয়ে যায়।
কারণ জিয়া যদি জানতে পারে লিওনই তাকে অতীত জীবনে মেরেছে, তাহলে জিয়া তার সাথে কথা বন্ধ করে দিতে পারে। আর এদিকে জিয়া যখন আয়নার সামনে সে চশমাটি পরে দাঁড়ায়, তখন সে লিওন সাথে তার সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায়। লিওনের সাথে তার আগের সমস্ত স্মৃতি, সাথে তার সেই দুইজন বন্ধুকে দেখতে পায় যারা কিনা তাকে তার বাসায় আশ্রয় দিয়েছিল। আসলে জিয়া ছিল তাদের রাজার শেষ সন্তান, মানে 7তম সন্তান। তাদের রাজার একটি আত্মার ভর করেছিল, আর এই আত্মাটি ছিল ইমোগি। ইমোগি তার 6 সন্তানকে মেরে ফেলেছিল, তাই রাজা চাচ্ছিল না যে সে তার হাতে তার মেয়েকে মেরে ফেলবে। তাই রাজা এই দুইজনের কাছে জিয়াকে পাঠিয়ে দেয়। আর ইমোগি এখানে একটি শর্ত দেয় যে সে রাজাকে একটি শর্তে ছাড়বে, যদি সে জিয়াকে তার হাতে তুলে দেয়। আসলে এখানে ইমোগির শরীরের অর্ধেক অংশ জিয়ার মধ্যে ছিল, মানে জিয়া অর্ধেক মানুষ অর্ধেক সাপ ছিল। ইমোগি চাচ্ছিল যে সে এবার জিয়াকে বিয়ে করে ফেলবে, তবে রাজা কোনো মতেই তার মেয়েকে ইমোগির কাছে তুলে দিবে না। এই জন্যই রাজা এই দুজনের কাছে তার মেয়েকে নিরাপদে রেখেছিল। জিয়া একটি পরিকল্পনা বানায়। এই পরিকল্পনা অনুযায়ী সে তার বাবাকে বাঁচাতে লিওনের সাথে ভালোবাসার অভিনয় করবে। তবে ভালোবাসার অভিনয় করতে করতে সে লিওনকে আসলেই ভালোবেসে ফেলে। তবে এক কারণে সে তার প্রেমিক মানে লিওনের হাতেই নিজেই মারা যায়। এরপরে সে আর কিছু দেখতে পারে না, কারণ সে চশমাটি ভয়ে খুলে ফেলে। কারণ সে দেখতে পারে যে লিওন তাকে খুবই খারাপভাবে মেরে ফেলেছিল। তবে কী জন্য মেরেছিল এই কারণটি সে জানতো না, আর এর জন্যই সে অনেক বেশি স্যাড হয়ে যায়। এরপরে লিওন সেখানে চলে আসে, তবে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। জিয়া সমস্ত কিছু জেনে ফেলেছিল। জিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মেরেছিলে? লিওন তাকে তার কোনো কথারই সঠিক জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে কী বলবে কিছুই বুঝতে পারছিল না। ওই সময় ইরিয়ান চলে আসে এবং তাকে বলে, আমি কেমন খেল দিলাম। এরপরে দুই ভাই মিলে এখানে খেলতে শুরু করে দেয়। এখানে লিওন তাকে বলে, ছোটোবেলায় আমি ইচ্ছা করে তোমার কাছে হেরে যেতাম, তবে আমি এখন তোমার কাছে আর হারবো না। এখন আমি তোমার সাথে খেলায় জিতে যাব। লির্যাং তার কথা শুনে অনেক বেশি কষ্ট পায়, কারণ লির্যাং এমনি মুখে যত লিওনকে খারাপ দেখাতো না কেন, সে মন থেকে লিওনকে অনেক ভালোবাসতো। আর এখানে ইমোগির পক্ষে কেন লির্যাং তা আমরা পরবর্তীতে জানতে পারবো, কারণ লির্যাং ইচ্ছাকৃতভাবে ইমোগির পক্ষে ছিল না, সে জোর করে ইমোগির পক্ষে ছিল। আর এদিকে জিয়ার বসের হঠাৎ করে হার্টে ব্যথা হয়, যার জন্য সে সেই গাছ থেকে একটি ফল পেড়ে খেয়ে নেয়। আর এর মাধ্যমে তার বস আবারও সুস্থ হয়ে যায়। আমরা জানতে পারি এই গাছের একটি উপকারিতা হচ্ছে যে এই গাছের যে কোনো ফল খেলে কেউ সহজেই মারা যায় না। এই গাছের প্রতিটি ফল এক একটা সাধারণ মানুষের আত্মা দিয়ে তৈরি হয়েছে। এই গাছের ফলগুলো যে কোনো মানুষ খেয়ে সহজে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। এরপরে আমরা অতীতের ফ্ল্যাশব্যাকে জানতে পারি যে লির্যাংকে যখন লিওন মেরে ফেলেছিল, তখন জিয়ার বসই লির্যাংকে বাঁচিয়ে তুলেছিল এই ফলটির মাধ্যমে। এরপরে তারা দুইজন একটি প্রমিস রিং তৈরি করে। আর মূলত এই কারণেই লির্যাং বাধ্য হয়ে ইমোগির পক্ষে ছিল, কারণ এই লোকটির সাথে সে প্রমিস রিং করেছিল। আর এর মাধ্যমে এই লোকটি তাকে যা বলবে সে তাই করবে, কারণ এই লোকটি তার জীবন বাঁচিয়েছিল। আর এদিকে লির্যাং ইমোগির সাথে দেখা করে। লির্যাং মনে মনে বলে জিয়াকে মারতে হবে। ইমোগি শুনে ফেলে। ইমোগি তাকে বলে যে এখনও সময় হয়নি, কারণ এখানে ইমোগি জিয়াকে পছন্দ করত, সাথে সে ভালোবাসতো, তাই সে জিয়াকে সহজেই মারবে না, জিয়াকে সে বিয়ে করবে। এদিকে জিয়া তার দুই বন্ধু পিউ আর কিমের সাথে দেখা করে। তখন তার মনে পড়ে যে এরা দুইজনই তার জীবন বাঁচিয়েছিল, এদের কাছে সে আজীবন কৃতজ্ঞ থাকবে। অফিস থেকে বেরোতে না হতেই জিয়া লিওনকে দেখতে পায়, যে কিনা তার জন্য লাল ছাতা হাতে করে দাঁড়িয়েছিল। সে তাকে একটি জায়গায় নিয়ে যায় এবং লিওন মাটি থেকে একটি ফল এনে বলে যে এই ফলটি দিয়ে আয়ু আমাকে প্রথম প্রপোজ করেছিল। অতীতে আমরা জানতে পারি আয়ু তাকে প্রপোজ করেছিল, তবে লিওন প্রথমবার তাকে মানা বলে, কারণ আয়ু একজন মানুষ ছিল আর লিওন একজন নাইনটেল ফক্স ছিল। এই ডিফারেন্সের কারণেই সে তার প্রপোজ অ্যাকসেপ্ট করে না। তবে লিওন মনে মনে আয়ুকে অনেক পছন্দ করত। একদিন লিওন এক খারাপ আত্মার পিছু করতে করতে একটি গ্রামে ঢুকে পড়ে, যেটি ছিল মানুষদের গ্রাম। এই গ্রামের লোকেরা তাকে অশুভ বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওই সময় জিয়া মানে আয়ু এসে তার জীবন বাঁচায়। আর এরপরেই লিওন জিয়াকে পছন্দ করতে শুরু করে এবং তার প্রপোজালটি অ্যাকসেপ্ট করে। এরপরে তারা একটি প্রমিস রিংও তৈরি করে। অবশেষে আমরা জানতে পারি লিওন কেন আয়ুকে মেরেছিল। আসলে আয়ুর শরীরে ইমোগির আত্মা ঢুকে পড়েছিল।
আর ইমোগির আত্মা লিওনকে মারতে যাচ্ছিল। এখানে আয়ু নিজেকে স্ট্রং করে এবং সে কিছুক্ষণ পর পরে মানুষ হয়ে যায় এবং তারপরে হঠাৎ করেই ইমোগির আত্মা তার ভিতর ঢুকে পড়ে। ইমোগি এখানে যেহেতু রাজার মাধ্যমে তাকে পায়নি, তাই ইমোগি চাচ্ছিল যে সে তার শরীরেই ভর করে আয়ুকে হতে পেতে পারে। আয়ু লিওনকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, তাহলে ইমোগি আত্মা আজীবনের মতো চলে যাবে। এখানে যেহেতু তার প্রমিস রিং করেছিল, তাই এখানে লিওন বাধ্য হয়ে তার প্রেমিকাকে মেরে ফেলে, কারণ তার প্রেমিকা চেয়েছিল যে সে তার হাতেই যেন মারা যায়। তার জন্য আয়ু মরার সাথে সাথে ইমোগির আত্মাও লক হয়ে যায়। তবে যেহেতু তার ভাই আবার ইমোগি আত্মাকে ফিরিয়ে এনেছিল, তাই ইমোগি এখন তার পিছনে আবারও পড়ে গেছে যে সে যেন আবারও তাকে বিয়ে করবে। এই আশায় ইমোগি তাকে আর ছাড়ে না। এদিকে ইমোগি বলে যে সে আগের বার আয়ুর চালাকির মাধ্যমে মারা গিয়েছিল, তবে এবার সেই ভুলটি আর করবে না। সে এবার লিওনের শরীরের ভিতর ঢুকে পাহাড়ের দেবতা হয়ে আয়ুকে বিয়ে করবে। আয়ুকে সে আজীবনের মতো তার কাছে পেতে চায়। আর এদিকে অফিসে ইমোগি আয়ুর সাথে দেখা করে, মানে সে জিয়ার সাথে দেখা করে এবং তাকে বলে সে অফিসে নতুন এসেছে এবং এখানকার সে কর্মচারী। তবে কেউ তো আর জানতো না ইমোগি কোনো সাধারণ মানুষ নয়। ইমোগি কাজটি করেছিল যাতে সবসময় জিয়ার সাথে থাকতে পারবে। আর এদিকে টেলুপা জানতে পারে যে ইমোগি তার খুব কাছাকাছি রয়েছে। এদিকে জিয়া ও ইমোগি দুইজনে মিলে একটি মহিলার লাশের কাছে যায়, যেখানে ইমোগি লাশটি দেখে হাসতে থাকে, কারণ এই লাশটি আর কারণ না বরং সেই টেকিয়ারের। জিয়া যখন এই লাশটিতে থাকা এই নেলটি দেখতে পারে, তখন জিয়া তার অফিস রুম থেকে নেলটি নিয়ে আসে। আসলে সেই দিন জিয়া তার বসের বাড়িতে সেই উপরের ফলে একটি নেল পেয়েছিল, আর এই নেলটি ওই লাশের নেলের সাথে মিলে যায়। তাই জিয়া তার বসের সাথে দেখা করতে যায় এবং সেই নখটি দেখিয়ে বলে এসবের কী মানে। এরপর সে দেখতে পারে যে তার বসের কপালে ঠিক ওই দাগটি ছিল, যে দাগটি তাকে তান্ত্রিক বলেছিল তার মা বাবাকে যে মেরেছে তার মাথায় এই দাগটি থাকবে। তার মানে তার বসই তার মা বাবাকে মেরেছিল। জিয়া তখন তাকে তার মা বাবার খোঁজ চায়। তখন এখানে তার বস বলে, আমি তোমাকে দিব যদি তুমি আমাকে লিওনকে আমার হাতে তুলে দাও। এরপরে আমরা ইমোগিকে দেখতে পাই, যে কিনা রাস্তায় হাঁটছিল। সে বেশ খুশি ছিল, কারণ সে জিয়ার সাথে এত বছর পরে দেখা করেছিল। ওই সময় সে রাস্তার ওপারে লিওনকে দেখতে পায়। এক মুহূর্তে লিওন ইমোগির কাছে চলে আসে এবং তাকে বলে, অবশেষে আমি তোমার সাথে দেখা করলাম। এরপরে এখানে ইমোগিকে সেটি ছাদে নিয়ে যায়। ইমোগি তাকে বলে, এই এলাকার সমস্ত লোকের জীবন আমার হাতে রয়েছে, এখন তোমার উপর নির্ভর করে তুমি কি করবে। লিওন কিছুই বুঝতে পারছিল না যে সে কি বলছে। এরপরে এখানে লিওনকে রোডের মাঝখানে সে নিয়ে আসে এবং বলে, তোমার কাছে 1 মিনিট সময় রয়েছে। এই 1 মিনিটের মধ্যে তুমি কতজনের জীবন বাঁচাতে পারো তা আমি দেখে নেব। এরপরে দেখতে পারে লিওন যে সবাই ইচ্ছাকৃতভাবে নিজেকে মারার প্ল্যান করছে। সে কয়জনকে বাঁচাবে, একজনকে বাঁচাতে গেলে আরেকজন বিপদের মুখে। আর এইগুলো লিওন করতে পারছিল না, কারণ সে একসাথে সারা শহরের মানুষকে কী করে বাঁচাবে। লিওনের ব্যাপারটি অনেক বেশি হার্ড হয়ে যায়। আর এদিকে আমরা টেলুপাকে দেখতে পাই, যে কিনা এই সমস্ত বিষয় জেনে গিয়েছিল। তার মোবাইলে নোটিফিকেশন চলে এসেছিল যে শহরে সব মানুষের জীবন এখন বিপন্নে। এদিকে আমরা লি র্যাঙ্ককে দেখতে পাই, তার সামনে সেই বাচ্চাটি চলে আসে। আসলে বাচ্চাটি সৎ বাবা তাকে দেখতে পারতো না। আর এখানে লি র্যাঙ্ক এই লোকটিকে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে সে বাচ্চাটিকে নিয়ে চলে যায়। তবে লি র্যাঙ্ক এতই রেগে গিয়েছিল যে সে জিয়ার বসের কাছে এই লোকটিকে নিয়ে যায়, যাতে এই লোকটির আত্মা সেই গাছের ভিতর সে ঢুকাতে পারে, কারণ এই লোকটি তার আদরের কুকুর বাচ্চাকে কষ্ট দিয়েছিল। এরপরে আমরা দেখতে পারি এখানে জিয়ার বস কি করে এই লোকটিকে মানুষ হতে একটি গাছ ফলে রূপান্তর করে। এই লোকটি নিমিষের মধ্যেই একটি ফলে রূপান্তর হয়ে যায়। প্রেসিডেন্ট এতে খুশি ছিল। আর এদিকে আমরা জিয়া ও লিওনকে দেখতে পাই। এখানে জিয়া লিওনকে তার অফিসের বস সম্পর্কে সমস্ত কিছু বলে, যে তার অফিসের বস তাকে কী বলেছে। এরপরে লিওন তাকে টেলুপার কাছে নিয়ে যায়। এখানে টেলুপা তাকে অনেক প্রশ্ন করে, যেখানে জিয়া তার সকল প্রশ্নের উত্তরই দেয়। এরপরে এখানে লিওন টেলুপাকে বলে যে ও এসেছে ওর মা বাবার খোঁজ করতে। তখন এখানে টেলুপার সামনে গিয়ে জিয়া বসে এবং বলে যে সে তার মা বাবার জন্য ইমোগিকে তাকে দিয়ে দিবে। তবে টেলুপা তাকে বলে যে আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এরপরে সে জিয়াকে বাইরে বের করে দিয়ে লিওনের সাথে একা অনেক কথা বলতে থাকে, যেখানে সে বলে
ইমোগিকে মারার জন্য আমি হয়তো তাকে পাথর করতে পারি, তবে কাজটি করলে জিয়ার শরীরে ইমোগির অংশ পাথর হয়ে যাবে আর জিয়াকে মরতেই হবে। তখন এখানে লিওন তার কথা রেগে গিয়ে বলে যে সে জিয়াকে কোনো মতেই মরতে দেবে না, আর সে আগে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো সে আবারও করতে চায় না। টেলুপা জিয়ার মা বাবার আসল লোকেশন বলে দেয়, যেটি কিনা সেই গাছের ফলের মধ্যে রয়েছিল। এরপরে আমরা এখানে জিয়ার বসকে দেখতে পাই, যে কিনা লিরাংকে একটি পয়জন দেয় এবং বলে তোমাকে তোমার ভাইকে মারতে হবে, আর এখন তোমার প্রমিস রাখার সময় হয়ে গেছে। লিরাং কোনো মতেই কাজটি করতে যাচ্ছিল না, কারণ তার কাছে তার ভাই ছিল অমূল্য সম্পদ। তবে তার কাছে যেহেতু প্রমিস রিং ছিল, তাই তাকে বাধ্য হয়ে হলেও কাজটি থেকে করতেই হবে। আর এদিকে আমরা লিওনকে দেখতে পাই, যাকে কিনা লিরাং ডেকেছিল। এখানে তার বস লুকিয়ে লুকিয়ে দেখছিল যে সে আসলেই তার কাজটি করছে কিনা। এরপরে এইখানে তার বস তাদের সমস্ত কর্মচারীদের ছুটি দিয়ে দেয়, যাতে সে আজকের কাজটি সহজেই করতে পারে। তাই অফিসের সমস্ত কর্মচারী আজকে একটি পার্টি করবে। এদিকে আমরা লিরাংকে দেখতে পাই, যে কিনা তার কফির মধ্যে সেই পয়জনটি মিলিয়ে দিচ্ছিল, মানে তার ভাইকে সে যে কফি দিবে সেই কফিতে সে পয়জন মিলিয়ে দেয়। এরপরে সে লিওনের সাথে কথা বলতে শুরু করে দেয়। লিওন যখনই কফি খাবে তখন লিরাং তার হাত ধরে ফেলে। লিরাং তখন লিওনকে বলে যে তার আগে তুমি আমাকে বলো তুমি আমাকে কতটা ভালোবাসো। তখন লিওন তাকে বলে আবারও তুমি সেই একই প্রশ্ন করছো, তুমি কেন বোঝো না আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার পুরো পৃথিবী, আর তোমার আমার বাবা একই, আমরা দুই ভাই, তুমি কেন সব সময় আমার পেছনে লেগে থাকো, তোমাকে আমি কত ভালোবাসি তা তো তুমি জানোই না। লিরাং তখন তাকে বলে তাহলে তুমি আয়ুর সাথে যে আচরণ করো আমার সাথে কেন করো না। লিওন তখন তাকে বলে হ্যাঁ করি, কারণ ও তো আর তোমার মতো আমাকে সবসময় বিপদে ফেলায় না, আর তুমি হলে আমার আপন ভাই হয়ে আমাকে সবসময় তুমি বিপদে ফেলাও, পরে আবার তুমি নিজেই কাঁদো। এরপরে লিওন সেই কফিটি খেয়ে ফেলে। এবার এখানে লিরাং তাকে বলে যে নাও এবার তাহলে তুমি মরো। এরপরে সে পয়জনটি সে তার হাতে দেয়। লিওন বুঝে যায় তার কফিতে বিষ মিশানো ছিল। তারপরে সে দুর্বল হয়ে থাকে এবং মাটিতে পড়ে যায়। এরপরে আমরা তার বসকে দেখতে পাই, যে কিনা পা দিয়ে চেক করছিল যে লিওন আসলে মারা গেছে নাকি। এরপরে সমস্ত কথা সে ইমোগিকে জানিয়ে দেয়। ইমোগি কথাটি শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে বলে তুমি অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। তখন এখানে জিয়া তাকে আটকিয়ে ফেলে এবং বলে আজকে তোমাদের পার্টি, তুমি কোথায় যাচ্ছ। আর এদিকে অনেকক্ষণ হয়ে যায়, লিরাং অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। তবে এখানে ইমোগি আসে না, কারণ পার্টি চলছিল, এজন্য ইমোগিকে জিয়া আসতে দিচ্ছিল না। আর কিছুক্ষণের মধ্যে লিরাংয়ের সাথে তার বসের চুক্তি ভেঙে যাবে, মানে মেয়াদ শেষ হয়ে যাবে। তাই এখানে লিরাং তাকে বলছিল যে আর কিছুক্ষণের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাবে, এখন আমাকে ছেড়ে দাও। তবে এখানে তার বস বলে যে না এখনও সময় হয়নি, আগে তো আমি তোমার ভাইকে মারি। সে যখন তাকে মারতে যাবে লিরাং তাকে কাজটি করতে দেয় না এবং বলে আমি তোমার মতো তো স্বার্থপর নেই। তখন তার বস বলে তুমি আমাকে প্রমিস করেছিলে। এখানে আমরা জানতে পারি লিরাংকের রূপ হয়ে এতক্ষণ লিওন কাজ করছিল, আর লিওনের রূপ হয়ে লিরাং কাজ করছিল। এখানে লিরাং বলে যে সে তাকে পয়জন দেয়নি, সে তো তাকে ঘুমের ওষুধ দিয়েছিল। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি যেখানে লিরাং সমস্ত কথা লিওনকে বলে দিয়েছিল। আগেই বলেছিলাম যে লিরাংকের সব থেকে প্রিয় জিনিস ছিল তার ভাই, তাই সে তার ভাইকে আগেই সমস্ত কথা বলে এই প্ল্যানটি করে রেখেছিল, যাতে সে ইমোগিকে উচিত শিক্ষা দিতে পারে। আর এই প্রমিস রিংয়ের জন্য লিরাংও বিপদে পড়েছিল। বর্তমানে আমরা ফিরে এসে দেখি যে তার বস যখন লিওনকে মারতে যাবে, লিওন উল্টো সেই চাকুটি তার বসের পেটে ঢুকিয়ে দেয়। তার বস যখন লিরাংয়ের কাছে সাহায্য চাবে, তখন এখানে লিওন তাকে এটি করতে দেয় না, সে তার গলা চিপে ধরে যাতে সে কোনো কথা বের করতে না পারে। মানে কন্ট্রাক্ট শেষ হতে আরও কিছুক্ষণ ছিল, আর এই কিছুক্ষণের মধ্যে তার বস লিরাংকে দিয়ে যে কোনো কাজ করাতে পারত। কোনো মতে তার বস লিরাংকে ডাকতে পারে, যার জন্য প্রমিসিংয়ের কারণে লিরাং বাধ্য হয়ে লিওনের কাছ থেকে তার প্রাণটি নেওয়া হতে বাঁচিয়ে নেয়, যার জন্য তার বস বেঁচে যায় এবং তার বস তাকে সেখান থেকে কিছু না বলে সে গাছের দিকে যাচ্ছিল। এদিকে আমরা জিয়া ও ইমোগিকে দেখতে পাই, যারা কিনা পার্টি শেষ করে এসেছিল। ইমোগি তার বাসার উদ্দেশ্যে যাচ্ছিল, তবে জিয়া তাকে আটকে দিয়ে বলে যে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি আসবে, তুমি আমার গাড়ির সাথে যেও। তখন ইমোগি তাকে জিজ্ঞেস করে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি। জিয়া বলে হ্যাঁ, একদম রূপকথা রাজকুমারের মতো। ইমোগি তাকে বলে যে রূপকথা রাজকুমারদের দেখা ভালো নয়, যার জন্য জিয়া অনেক বেশি রেগে যায়। এদিকে লিওন জিয়াকে একটি ছবি পাঠায়। জিয়া দেখতে পারে যে সেই গাছের ছবি লিওন জিয়াকে পাঠিয়েছিল, মানে গাছটি তারা পেয়ে গিয়েছিল। তখন এখানে জিয়া বলে আমি তোমার সকল সত্যি জানি যে তুমি কে। তখন ইমোগি বলে ভালোই হলো তুমি জেনে গেছো, এখন তো তোমাকে মরতে হবে। জিয়া তখন বলে তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি তোমারই অংশ।
তখন ইমোগি তার হাতটি নিয়ে তার হাতের মধ্যে একটি কিস করে এবং বলে আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে বিয়েও করতে চাই। এরপরে সে সেখান থেকে চলে যায়। পরে রাতে জিয়া সমস্ত কথা লিওনকে জানায়। লিওন তখন রেগে গিয়ে বলে যে ও তোমার কিছুই করতে পারবে না, আর তুমি শুধু আমার। সাথে সে আরও বলে যে ইমোগি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ইমোগি তোমাকে ভালোবাসে আর ইমোগি শরীরের অংশ তোমার কাছে রয়েছে। এরপরে জিয়া তার মা বাবাকে দেখতে পায়, যারা কিনা সেই ফল গাছ থেকে মানুষ রূপে বের হয়ে এসেছিল। তারা তাকে দেখে জড়িয়ে ধরে। এখানে তারা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে জিয়ার বসকে ইমোগি কল করে। সে কল ধরে বলে একটুর জন্য প্ল্যানটি ফ্লপ হয়ে গেল। তখন ইমোগি বলে ওই জাদুই গাছটিকে তো ওরা নিয়ে গেছে, এখন তুমি বাসায় এসো, তোমার ব্যবস্থা আমি করছি। তখন এখানে তার বস এগুলো শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে বাসায় না এসে উল্টো অন্য পথে অন্যদিকে যাচ্ছিল। আর এদিকে লিওন তার বসকে কল করে এবং তাকে বলে আমি তোমাকে গাছ দিয়ে দিব, তবে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। তখন এখানে তার বস চলে আসে। তখন এখানে সে বলে যে ফল কোথায়। তখন লিওন বলে তাহলে এটা বলো যে ইমোগিকে কী করে আবার আগের মতো ঘুম পাড়াতে হবে। তখন এখানে তার বস বলে ওকে যেভাবে জাগানো হয়েছে ওইভাবে ওকে ঘুম পাড়াতে হবে, আর এর জন্য লাগবে জল, অনেক মানুষের রক্ত এবং জিয়ার রক্ত, সাথে তুমি নিজে। সাথে সে আরও জানতে পারে যে ইমোগি ঘোড়ার রক্তকে অনেক বেশি ভয় পেত। মানে প্রতিটা মানুষেরই একটা দুর্বলতা থাকে, যেমন ইমোগির দুর্বলতা ছিল ঘোড়ার রক্ত। আর এদিকে পরের সিনেমা দেখতে পারি যে জিয়ার যে দুজন বেস্ট ফ্রেন্ড এরা ছাদের নিচে দাঁড়িয়েছিল, মানে এরা এখনই আত্মহত্যা করবে। আর এই সম্পূর্ণ রেকর্ডটি ইমোগি জিয়াকে সেন্ড করে এবং জিয়াকে বলে সে যদি না আসে তাহলে সে এদেরকে মেরে ফেলবে। জিয়া এগুলো দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে ইমোগির বলা পছন্দের ড্রেস এবং সুন্দর করে ইমোগির সাথে দেখা করতে চলে আসে। তবে যাওয়ার আগে সে লিওনকে সমস্ত কথা বলে দিয়েছিল, আর এখানে আসার আগে লিওন তাকে একটি প্ল্যানও বলে দিয়েছিল। এই প্ল্যান মোতাবিক তারা কাজ করছিল। এখানে জিয়া তার সাথে খাবার খেতে বসে। ইমোগি তাকে দেখে বলে তার সাথে যদি তার বিয়ে হয় তাহলে সে অনেক ভালো হয়ে যাবে, সে কোনো মানুষের প্রাণ নেবে না, অনেক ভালো হয়ে যাবে। সাথে সে তার অতীতের কিছু কথা বলে যে সে ছিল সেই আইল্যান্ডের নবম সন্তান, তবে জন্মের পরে তার মা কেঁদেছিল তার বদলে, কারণ সে মানুষের মতো হয়নি বরং হয়েছিল সাপের মতো, যার জন্য তাকে একটি মহামারী আক্রান্ত মানুষদের কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল। সেখানকার মানুষেরা তাকে মেরে খেয়ে ফেলেছিল। কিছু বছর পর সেই কুয়া থেকে একটি সাদা সাপ বের হয়ে এসেছিল। সেখান থেকে লোকে মনে করতে থাকে যে ইমোগি সাপ হয়ে গেছে এবং সে একজন অশুভ আত্মা। সে বলে সবাই আমাকে অপছন্দ করে আসলো, আমি আশা করব তুমি আমাকে অন্তত পছন্দ করবে। আর এই নিয়ে সে স্যাড হয়ে যায়। জিয়া বুঝতে পারে যে ইমোগির আসলে ভালোবাসার প্রয়োজন, সে কোনোদিন ভালোবাসা পায়নি। তার আপন মা পর্যন্ত তাকে দূরে ঠেলে দিয়েছিল। ইমোগি তাকে বলে তুমি কি আমাকে ভালোবাসা দিবে। তখন এখানে জিয়া বলে যে যদি আমি না দিই তাহলে তুমি কি করবে। ইমোগি তখন তাকে বলে প্রথমে আমি তোমার বয়ফ্রেন্ড লিওনকে মারবো, এরপরে তোমার মা বাবাকে মারবো, এরপরে তোমার আশেপাশে প্রিয়জনকে মারবো, তারপরে আমি তোমার ভিতরে ঢুকে গিয়ে তোমার সাথে নিজেকেও মেরে ফেলবো। এদিকে সেই ফরেন্সিক নাইনটেল ফক্স গন্ধ শুকতে শুকতে জিয়া এবং ইমোগির পিছনে চলে আসে, যেখানে আমরা দেখতে পারি যে জিয়া ইমোগিকে বলছিল যে সে শুধু লিওনকেই ভালোবাসে। ইমোগি রেগে গিয়ে তার ঘাড়ে হাত দেয়। তারপরে লিওন তাকে থেকে দূরে সরায় এবং বলে তোমার সাহস কী করে হলো তুমি ওর গায়ে হাত দাও। তখন এখানে ইমোগি একজনকে কল দিয়ে বলে আমার এখন উঠতে ইচ্ছা করছে। ঠিক তখন আমরা দেখতে পারি পিও এবং কিম আত্মহত্যা করতে যাচ্ছিল। ওই সময় সেই নাইনটেল ফক্স এসে এদের দুজনকে বাঁচিয়ে ফেলে। এদিকে আবারও ইমোগির প্ল্যান ফল হয়ে যায়। তারপরে লিওন তার গলা চিপে ধরে এবং তাকে দূরে নিয়ে যায় এবং সেখানে সে তার চুল দেয় এবং এখানে সে নিজের হাতে ঘোড়ার রক্ত দেখায়। এরপরে এখানে সে জিয়ার হাত থেকে কিছু রক্ত নিচে ফেলে দেয়। তারপরে সে এখানে বিদ্যুৎ ফালায়। তখন এখানে টেলুপা সব জেনে যায় এবং লিওনকে বলে লিওন তুমি ভুল কাজ করছো। ইমোগি তখন লিওনকে বলে আমার ভিতরে আসল ইমোগি নেই, আসল ইমোগি তো জিয়ার ভিতরে রয়েছে। মানে এখানে ইমোগি জিয়ার ভিতরে প্রবেশ করতে পারতো আর এই শরীরেও প্রবেশ করতে পারতো, কারণ দুই শরীরের এক্সেস ইমোগির কাছে ছিল। এরপরে হঠাৎই জিয়া ইমোগির মতো করে আচরণ করতে শুরু করে দেয়। মানে এখন তার ভিতরে ইমোগি চলে এসেছিল, সম্পূর্ণভাবে ইমোগি তাকে কন্ট্রোল করে ফেলেছিল। তার শরীর থেকে সাপের কিছু খোলসও দেখা যাচ্ছিল। এখানে সে তাকে বলে আমার প্রিয়তমা লিওন তোমাকে অনেক বছর পরে দেখলাম। তখন এখানে ইমোগি জোরে জোরে বলে যে জিয়া শুধুই আমার আর আমি জিয়াকে কখনোই তোমার হতে দিব না। তখন এখানে লিওন রেগে গিয়ে বলে বের হয়ে যাও ওর শরীর থেকে।
তুমি যদি ওর শরীরে থাকো তাহলে তোমার শরীরে কে আছে? তখন এখানে ইমোগি তাকে বলে যে দুটো শরীরই আমার, আর আমার শক্তি দুইটা ভাগে ভাগ হতো না। যদি সেদিন তুমি জিয়াকে না মারতে, জিয়াকে মারার সাথে সাথেই আমার শরীরের অর্ধেক অংশ জিয়ার ভিতরে চলে গেছে এবং আমার অর্ধেক আমার কাছে রয়েছে। তখন এখানে লিওন তাকে বলে তাহলে তুমি কবে এক হবে? তখন এখানে জিয়া তাকে বলে, মানে ইমোগি তাকে বলে, আমি ওই দিনে এক হব যেদিন আমি তোমার শরীরে ঢুকে যাব এবং আমি জিয়ার সাথে সংসার বাঁধবো। ইমোগি তার গলা চেপে ধরে। লিওন তখন তাকে বলে তুমি এই কাজটি কোনোদিন করতে পারবে না, যার জন্য ইমোগি রেগে যায় এবং তার বুকের ভিতরে একটি রড ঢুকিয়ে দেয়। তারপরে এইখানে লিওন জিয়ার হাত শক্ত করে চেপে ধরে এবং তাকে বলে, জিয়া, ও জিয়া, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার লিওন। তখন এখানে সে বারবার জিয়ার নাম রিপিট করছিল। তখন এখানে জিয়া তার স্বাভাবিক জ্ঞানে ফিরে আসে এবং সে লিওনকে চিনতে পারে। তারপরে সে নিজের কাজের জন্য অনেক বেশি দুঃখিত হয়ে যায়। তবে লিওন তো নাইনটেল ফক্স ছিল, তাই তার এতে কিছুই যায় আসে না, লিওন এখনও সুস্থ ছিল। তখন এখানে জিয়া তাকে বলছিল যে তুমি আমাকে মেরে ফেলো, তা না হলে আমি কবে তোমাকে মেরে ফেলবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে এখানে লিওন তার কোনো কথা রেসপন্স করে না। তারপরে সে তার আঘাতপ্রাপ্ত স্থানে ব্যান্ডেজ করে। এরপরে আমরা লিওন ও জিয়াকে দেখতে পাই, যারা কিনা লিরাংকের বাসায় দেখা করতে যায়। লিরাং জিয়াকে দেখে টিটকারি করতে শুরু করে দেয়, কারণ সে এখনও জিয়ার উপর জেলাসি ছিল, কারণ জিয়ার জন্যই লিওন তাকে কোনো সময় পাত্তা দিত না। আর লিওন বসে বসে এদের নাটক দেখছিল। এরপরে তারা প্ল্যান করতে শুরু করে দেয়। এখানে লিওন বলে একটি কাঠের চাকু আছে। এই চাকুটির বৈশিষ্ট্য হচ্ছে এই চাকুটি যে কোনো অশুভত্বাকে নিজের মধ্যে টেনে নেয়। এখানে সে বলে এই চাকুটি তারা জিয়ার পেটে ঢুকিয়ে দিবে, যাতে এখানে ওই চাকুটি ইমোগিকে টেনে নিবে। আর চাকুটি যেহেতু কাঠের হবে তাই জিয়ারও এতে বেশি কষ্ট হবে না। আর এই প্ল্যানটি শুনে লিরাং বলে তাহলে কবে করছি আমরা? তখন এখানে লিওন বলে আজকেই করব। এরপরে লিওন লিরাংকে আলাদা রাখে এবং বলে আমি যদি ইমোগিকে মারতে না পারি তাহলে তুমি আমাকে সাহায্য করবে। লিরাংও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি যে এখানে একটি রিচুয়াল করা হচ্ছিল, যেই রিচুয়ালে ঘোড়ার রক্ত সাথে একটি সাপও তারা এনে রেখেছিল। এরপরে জিয়াকে তারা প্রস্তুত করছিল যে জিয়ার এই কাজটি করতে বেশি ব্যথা হবে না, আর এই কাজটি করলে সে আজীবনের মতো মুক্ত হয়ে যাবে। সেখানে তাকে বলে আগের বার ঘোড়ার রক্ত সে ইমোগিকে দেখেছিল, যার জন্য ইমোগি জেগে উঠেছিল। আর সেটাই যাচ্ছিল যে ইমোগি জিয়ার ভিতরে আবারও জেগে উঠুক। তারপরে সে সবাইকে সমস্ত কাজ বুঝিয়ে দেয় এবং তাকে বলে যে কেউ ওই রুমের ভিতর ঢুকবে না, রুমের লকটি বন্ধ থাকবে, কোনো আওয়াজ শুনেও কেউ যেন রুমের ভিতর ঢুকবে না। যখনই সে জিয়ার ভিতরে চাকুরি ঢুকাবে ইমোগি তখন জিয়ার ভিতর থেকে বের হয়ে অন্য কারো শরীর খুঁজবে। তবে সে লিওনের শরীরে প্রবেশ করতে পারবে না, কারণ লিওন ছিল অমর এক দেবতা। তারপরে এখানে সে বলে যে সে এটি চাচ্ছে যে সে আর কিছু না পেয়ে সে সাপের ভিতর ঢুকুক, আর সে সাপের ভিতর ঢুকার সাথে সাথেই আমরা সে সাপটিকে মেরে ফেলবো, যার জন্য এখানে ইমোগি মারা যাবে। এরপরে লিওন জিয়াকে ভয় পেতে নিষেধ করে এবং তাকে সে সান্ত্বনা দেয়। লিওন জিয়াকে বলে এই কাঠের চাকুটি তোমার কোনো ক্ষতি করবে না, শুধুমাত্র ইমোগিকে তোমার শরীর থেকে বের করে দিবে। তখন এখানে জিয়ার ভিতর ইমোগি ঢুকে বলে তাহলে এটা তোমার কোনো ক্ষতি করবে না। তারপরে সে চাকুটি সে লিওনের ঘায়ে ঢুকিয়ে দেয়। তার মানে ইমোগি সময়ের আগে জেগে উঠেছিল। ভিতরে আওয়াজ শুনে লিরাং ঢুকতে চায়, তবে তাকে এখানে ঢুকতে দেয় না। আসলে জিয়ার শরীরে সময়ের আগেই পিন ঢুকে গিয়েছিল, যার জন্য ইমোগি আগে জেগে উঠেছিল। এখানে ইমোগি তার কিছু সাপের আঁশ কেটে সেটি লিওনের মুখে ঢুকাচ্ছিল, তবে লিওন সে আঁশটি বের করে দেয় এবং এখানে আমরা বুঝতে পারি যে লিওন এতক্ষণ যা করছিল তা ইমোগিকে বের করার জন্য না, বরং সেটি দেখছিল যে ইমোগি কী করে এক শরীর থেকে আরেক শরীরে প্রবেশ করে। লিওন অনেক চালাক ছিল। লিওন বুঝে যায় যে সে কী করে সাপের আঁশ ঢুকিয়ে এক শরীর থেকে আরেক শরীরে যায়। লিওন এখানে বলতে থাকে সেই কাঠের ছুরিটি ছিল নকল, যাতে লিওনের কোনো ক্ষতি হয় না। ইমোগি তো ব্যাপারটিতে অনেক বেশি রেগে যায়। ইমোগি জিয়ার শরীর ছেড়ে দেয় এবং সে বাইরে এসে তার নিজের হাতে সাপের খোলস কেটে লোকেদের সাথে লাগিয়ে লাগিয়ে যাচ্ছিল, যাতে লোকেরা বারবার স্পর্শ করছিল এবং মারা যাচ্ছিল। পরে এখানে লিওন জিয়াকে জাগিয়ে বলে যে 600 বছরের যুদ্ধ এবার শেষ হবে। আর এদিকে আমরা টেলুপাকে দেখতে পাই যে কিনা জিয়ার মৃত্যুর নোট লিখছিল। তো টেলুপা ভাবছিল জিয়ার মৃত্যুর সাথে সাথেই ইমোগি মারা যাবে, কারণ ভাগ্য কোনো সময় পরিবর্তন করা যায় না। আর এদিকে ইমোগি যখন জানতে পারে টেলুপা জিয়ার মৃত্যুর নোট লিখছে, তখন এটি সে কী করে করতে পারে। তখন এখানে সে টেলুপার কাছে যায়। এখানে আমরা জানতে পারি টেলুপার এক ছেলে ছিল যে কিনা কোনো কারণবশত মারা গিয়েছিল।
আর তার ছেলের কোনো পুনর্জন্ম ঘটবে না। তবে এখানে ইমোগি যেই শরীরে পৃথিবীতে এসেছিল সেই চেহারাটা হুবহু টেলুপার ছেলের মতো। আর টেলুপা জানতো না ইমোগি কার চেহারা নিয়ে পৃথিবীতে এসেছিল। এখানে সেই ইমোগিকে দেখে প্রথমে অনেক শকড হয়ে যায়, কারণ সে হুবহু তার ছেলের মতোই দেখতে ছিল। ইমোগি তখন তার ছেলের সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেয়, যার জন্য টেলুপা অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে সে তার উপর ম্যাজিক করতে চায়। ইমোগি ভালো করে জানতো টেলুপা অনেক শক্তিশালী তার চেয়েও, তাই সেইখানে যখনই টেলুপা ম্যাজিক করে সে একটি মিনর নিয়ে আসে। এই মিনরটি হলো একটি জাদুই মিনর। আর এই মিনরের মধ্যে যখনই টেলুপার ম্যাজিক পড়ে টেলুপার ম্যাজিক রিফ্লেকশন হয়ে উল্টো তার উপরই ঢেলে যায়, যার জন্য টেলুপা একটি পাথরের মূর্তিতে রূপান্তর হয়। সাথে সাথে সেখানে লিওন ও জিয়া চলে আসে। লিওন রেগে গিয়ে ইমোগিকে মারতে চায়, তবে ইমোগি এখানে জিয়ার সাহায্য নেয়, যার জন্য লিওন ইমোগিকে মারতে পারে না। লিওন এবার বাধ্য হয়ে সে সাপের হাঁসটি খেয়ে ফেলে, যার জন্য ইমোগি না চাইতেও লিওনের শরীরে প্রবেশ করে। জিয়াকে সে ছেড়ে দেয় আর ইমোগি লিওনের শরীরে প্রবেশ করে। তবে লিওন যেহেতু পাহাড়ের দেবতা ছিল, সাথে সে অনেক শক্তিশালী ছিল, তাই সে সহজেই লিওনকে কন্ট্রোল করতে পারছিল না। ঠিক ওই সময়ে আমরা লিওনের ভাই লির্যাংকে দেখতে পাই, যে কিনা সেখানে আসে। লিওন তো তাকে আগেই বলে রেখেছিল যে সে যদি তার শেষ কাজটি না করতে পারে তবে সে তার শেষ কাজটি করে ফেলবে। আর তার শেষ কাজটি হচ্ছে সে যদি ইমোগিকে মারতে না পারে তাহলে তার ভাইকে ইমোগিকে মারতে হবে। লিওন এখানে বারবারই লির্যাংকে বলছিল তুমি আমাকে মেরে ফেলো। আমাকে মারার সাথে সাথেই সেখানে ইমোগিও মারা যাবে। তবে লির্যাং তো মারতে চাচ্ছিল না, কারণ সে তার ভাইকে কী করে মারবে। তবে সেজন দেখতে পারে যে তার ভাই মৃত্যুর অবস্থায়, তখন সেইখানে লিওনের তরোয়াল দিয়েই সেখানে ইমোগি সহ তার নিজের ভাইকে স্ট্যাপ করে ফেলে। তারপরে এরা দুইজনই এখানে একটি নদীতে পড়ে যায়। এখানে বলে দেওয়া ভালো, এই নদীটির নাম ছিল সান্দো। আর এই নদীতে কেউ যদি একবার পড়ে যায় তাহলে তার কোনো সময় পুনর্জন্ম ঘটে না, সে সেখানেই মারা যায়। এখানে ইমোগি মারা গেলেও লিওন কিছুক্ষণ বেঁচে ছিল এবং সে জিয়ার কান্নার আওয়াজও শুনতে পাচ্ছিল। সেখানে বলছিল একজন নাইনটেল ফক্স আর একজন মানুষের ভালোবাসা এখানেই শেষ হলো। 600 বছরের যুদ্ধ আজ শেষ হলো। লিওন চলে যায়। লির্যাং এখানে কাঁদতে থাকে, কারণ সে নিজের হাতেই তার নিজের ভাইকেই মেরে ফেলেছিল। এরপরে আমরা কিছু বছর পরে সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই টেলুপা নতুন করে তার অফিস শুরু করেছিল। আর এদিকে জিয়া প্রতিদিনই তার অফিসের সামনে বসে কাঁদতো এবং বলতো যে সে যেন লিওনকে আবারও পুনর্জন্ম করিয়ে দেয়। তবে টেলুপা আর এই কাজটি করতে পারতো না, কারণ তার উপর থেকে এটির কোনো আদেশ ছিল না। আর এদিকে আমরা লির্যাংকে দেখতে পাই, যে কিনা নিজের ভাইকে মারার কষ্টে ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। এরপরে লিওনের সেই ফরেন্সিক রিপোর্টার তার এই সমস্ত দুঃখ সহ্য করতে না পেরে তাকে লিওনের একটি ভিডিও ক্লিপ দেখায়, যেটি কি না সে রেখে গিয়েছিল। আর এদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যে কি না লিওনের সাথে তার সমস্ত ঘটে যাওয়া একটি উপন্যাস লেখে, যার নাম দেয় দ্য টেল অফ 9-8। এরপরে 6 মাস পরে এরা দুইজন সেই তান্ত্রিকের কাছে যায় এবং লিওনের পুনর্জন্ম চায়। তান্ত্রিক তাকে বলে যে তাহলে আমাকে তোমাদের পছন্দের একটা জিনিস দিতে হবে। তখন এখানে তারা কী দিবে কিছুই বুঝতে পারে না। তখন এখানে লির্যাং তাকে বলে যে আমি আমাকে নিজেই দিয়ে দিব, তবে তার জন্য তোমাকে আমার ভাইকে পৃথিবীতে পাঠাতে হবে, পুনর্জন্ম করাতে হবে। তান্ত্রিকটি এতে রাজি হয়ে যায়, মানে লিওনের জন্য লির্যাং তার নিজের জীবন উৎসর্গ করে দিবে। আর এই তান্ত্রিকের এতে কিছু যায় আসে না, কারণ তান্ত্রিকের শুধুমাত্র প্রিয় জিনিসই লাগবে। জিয়া প্রথমে না করলেও পরে লির্যাংকের জোড়াজুড়িতে সেও রাজি হয়ে যায়। এরপরে জিয়া লির্যাংকে শেষ বিদায় জানায়। এরপরে কিছু বছর পরে সিনেমা দেখতে পাই, যেখানে জিয়া বৃষ্টির মধ্যে ভিজছিল। ঠিক ওই সময় সে লিওনকে দেখতে পায়। লিওন এখানে দাঁড়িয়েছিল। লিওনের পুনর্জন্ম ঘটে গিয়েছিল আর লিওন একজন সাধারণ মানুষ হয়ে গিয়েছিল। লিওনের কাছে এখন নাইনটেল ফক্সের কোনো শক্তি ছিল না। লিওন তাকে দেখে বলে আমি তোমাকে অনেক মিস করেছি। এরপরে তারা দুইজন বিয়ে করে ফেলে। তারপরে একদিন লিওন বসেছিল, সে একটি বাচ্চাকে দেখতে পায়, যে বাচ্চাটি পুরোই লির্যাংকের মতো ছিল, মানে লির্যাং ছোটোবেলায় এরকম দেখতে ছিল, তার মানে লির্যাংকের পুনর্জন্ম হয়ে গিয়েছে। পরে আমরা দেখতে পারি লিওন নাইনটেল ফক্সের মতো সেই লাল ছাতা এবং সে তলোয়ারটি নিয়েছিল, মানে লির্যাং এখনও নাইনটেল ফক্স রয়েছে। আর এরই সাথে সাথে এই ড্রামাটির সিজন 1 এখানে শেষ হচ্ছে। সিজন 2 আরও বেশি ইন্টারেস্টিং হবে। আপনারা যদি চান আমি সিজন 2 এক্সপ্লেন করি তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।